আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের আমার ব্লগে। আজকের ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের শান্ত সুন্দর পরিবেশ। এই যে চারপাশে সবুজ গাছপালা, বারজাট, আর পরিবেশটা দেখতে পাচ্ছেন মন ছুঁয়ে যাওয়ার মতো দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য। তার বুক দিয়ে এই যে আমাদের সদস্যরা হেঁটে যাচ্ছেন। আমরা আজকে রওনা দিলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো ভাবলাম আপনাদেরকেও কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন গ্রামের আসল সৌন্দর্য। আসলে এগুলোর ভিতরে লুকিয়ে থাকে গ্রামের আসল সৌন্দর্যটা। দেখেন, উপভোগ করতে থাকেন আমাদের সাথে আপনারাও। সামনে আরও অনেক সুন্দর সুন্দর দৃশ্য আসতেছে। এই যে এখন জমির মাঝখান দিয়ে আমরা যাব, সামনের দিকে আরও অনেক কিছু আছে, ইনশাল্লাহ দেখতে পাবেন। এই যে সুন্দর সুন্দর দৃশ্য। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন এই যে নতুন ধানের চারা রোপণ করা জমি। এই যে ছেলেমেয়েরা এরা ঘাস কাটতেছে, গরু ছাগল পাহারা দিতেছে। খুবই সুন্দর দৃশ্য। এই দৃশ্যগুলো দেখলে মনটা এমনিতে শান্ত হয়ে যায় আসলে। এই যে সামনে আমাদের অনেক সদস্যই আছে। আমাদের গন্তব্য আরেকটু দূরে, দেখাবো আপনাদেরকে আজকে পুরোটা। দেখুন সামনে আরও সুন্দর দৃশ্য আছে আপনাদের জন্য, দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। সুন্দর কচুর শাক এই পানির ধারে। এই সময় কচুর শাক আসলে পাওয়া যায় না। ভিডিওটা আসলে শীতের শেষের দিকে প্রায়, এখন দিলাম আপনাদের কাছে। এই যে খুবই সুন্দর দৃশ্য, কার না ভালো লাগে এগুলো দেখতে। মনোমুগ্ধকর দৃশ্য যেটাকে বলা হয়, অনেক সুন্দর, অনেক ভালো লাগে এখানে গ্রামের দৃশ্য। তো আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন আমরা আজকে কোথায় যাচ্ছি, আপনাদেরকে কি কি দেখাবো। আসলে আমরা এগুলা দেখতে দেখতে যাব, তার জন্য কিছু মোবাইলে ফুটেজ তুলে নিলাম, ওগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। দৃশ্যগুলো দেখে আসলে আমার নিজেরই অনেক ভালো লাগতেছে, ওই জন্য আপনাদের সাথে তুলে ধরা। এই যে এখন আমরা একটু সামনে আছে আরও সুন্দর দৃশ্য। জমি পার হয়ে এখন আমরা উঠতেছি ছোট্ট একটা পাহাড় বেয়ে। তারপরেই আছে আরও সুন্দর কিছু দেখার জিনিস। এই যে আমরা এখন ফাঁকা রাস্তায় চলে আসলাম, যেটা ঢাকা-খাগড়াছড়ি মেইন রোড, বা চট্টগ্রাম বলেন, ঢাকা বলেন, খাগড়াছড়ি মেইন রোড যেটা। রাস্তার ধারের দৃশ্যগুলো আসলে খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। বাড়িঘর, এই যে বড় বড় লিচু বাগান, বারজাট, লিচু বাগান, সব মিলে অসাধারণ। এই যে এগুলাকে কি আকাশি বাগান বলে। দেখেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো কত সুন্দর। এই যে সামনের দিকে একটা আরো সুন্দর দৃশ্য আসতেছে। এই গ্রাম এলাকা, এগুলো আসলে গ্রামের দৃশ্য। গ্রামকে মানুষ ধীরে ধীরে সাজাইতে চাইতেছে। এই যে এখানে আসলে এক সময় ছিল দুই একটা চায়ের দোকান, ছোট্ট চায়ের দোকান ছিল, আর এগুলাতে গাছপালাই ছিল। এখন আর একটু সুন্দরভাবে এগুলাকে ফুটিয়ে তুলছে ওরা ব্যবসার উদ্দেশ্যে। এই যে দেখেন রাস্তার ধারে কত সুন্দর দৃশ্য। এই যে
কার কেমন লাগে জানি না আপনাদের, আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে দৃশ্যগুলা। এই যে গরুর হাট থেকে গরু নিয়ে যাইতেছে। শুক্রবার সোমবার গরুর বড় হাট বসে। এখান দিয়ে হচ্ছে 2টা ডবল ব্রিজ। বর্তমানে আমরা পুরাতন ব্রিজ দিয়ে যাচ্ছি, তার ডান পাশেটা হচ্ছে নতুন ব্রিজ। এরপরে আপনাদের জন্য আরো সুন্দর দৃশ্যের সামনে অপেক্ষা করতেছে, আরো সুন্দর কিছু এই যে শুরু হবে ইনশাআল্লাহ। তো সামনের দিকে যে দৃশ্যটা আপনারা দেখবেন আসতেছে, ওটা নিয়ে আসলে বললে অনেক কথা বলে শেষ করা যাবে না। এই যে শুরু হচ্ছে, দেখতে পাচ্ছেন আজকের ভিডিওর আসল সৌন্দর্য এখান থেকে শুরু। চা বাগানের মনোমুগ্ধকর পরিবেশ। আসলে চা বাগান সম্পর্কে বলতে গেলে তো বলে শেষ করা যাবে না। এই সৌন্দর্য, চায়ে বাগানের চায়ের উপকারিতা, ছায়া বৃক্ষ আর ছায়া বাগানের শ্রমিক সব মিলে কত কিছু বলার আছে, বলে শেষ করা যাবে না। তো দেখেন কত সুন্দর মনোরম পরিবেশ। এই যে চারিদিকে সবুজ আর সবুজ, যেমন মনে হচ্ছে যে প্রকৃতি নিজের হাতে সাজিয়ে গেছে এই জায়গাটাকে। এই যে সারি সারি করে লাগানো রাস্তার দুপাশে গাছগুলো, কত যে সুন্দর লাগতেছে দেখতে। আসলে এখানে দাঁড়াইলে বোঝা যায় আরও যে কত শান্তি পাওয়া যায়। দূর থেকে তাকাইলে মনে হয় যে একদম সবুজ একটা কার্পেট সমানভাবে বিছিয়ে দিয়েছে উপর দিয়ে। আর এখানকার বাতাসটা আসলে এতই সতেজ, এতই ঠান্ডা, আসলে শহরের কোলাহল থেকে একদম পুরোটাই আলাদা। আর এই যে জায়গাটা এটা আরও সুন্দর। সামনে আরেকটু সুন্দর জায়গা, আরেকটু আকর্ষণীয় জায়গা আসতেছে। দেখেন আরেকটু আকর্ষণীয় জায়গা আসতেছে। এত ভালো লাগে এই জায়গাটা অতিক্রম করার সময়, মনে হয় একটু এখানে আসলে গাড়ি থামিয়ে এখানে একটু দাঁড়াই। এই যে এই জায়গাটা দেখতে যে এত ভালো লাগে, এত সুন্দর লাগে। আমি তো এক পাশ দেখাচ্ছি, অন্য পাশটাও আসলে কম সুন্দর না, কোনো অংশ থেকে কোনো অংশ। যাতায়াতের সময় মনে হয় যে একটু থামাই, যেন একটু থামিয়ে যেন এখানে একটু বিশ্রাম নেই, একটু বাতাসটা নেই গায়ে, মানে পুরা মনটা একদম জুড়ে যায় এই পাশটা দিয়ে যাওয়ার সময়। আসলে গাড়ি দিয়ে আসা যাওয়ার সময় তো সময়টা হয় না। এই যে দেখতে পাচ্ছেন তার আশপাশের জমিগুলা 17 একর আমার জানা মতে 17 একর জমি জায়গা নিয়ে এই চা বাগানটা, 17 একর জমির উপর নির্মিত এই চা বাগানটা। ভিতরে অনেক বড় একটা কারখানা আছে, চায়ের ফ্যাক্টরি যেটাকে বলা হয়। আমার অবশ্য একবার আমার দেখার সৌভাগ্য হয়েছে, ভিতরে একবারই শুধু গেছি, একদম কারখানার ভিতরে ঢুকতে পারি নাই। তবুও ভিতরে যতটুকু দেখলাম অনেক সুন্দর। ভিতরে চা শ্রমিকদের বাড়িঘর আছে। পরিবেশগুলো আসলে অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখতে। ভিতরে একটা হাসপাতাল আছে, সেখানে অবশ্য আমার যাওয়া হয়েছে। এই যে এখান দিয়েও আরেকটা আকর্ষণীয় জায়গা, এই যে আরেকটা আকর্ষণীয় জায়গা, এখানে একদম ভালো লাগার মতো একটা জায়গা। এই যে দেখেন কত সুন্দর, ক্যামেরায় ধারণ করাতে এগুলো আরো ফুটে উঠেছে, কত সুন্দর। এই যে সামনে আমাদের এই গাড়ি থেকে নামার গন্তব্য শেষ। এখান থেকে আমরা অন্য গাড়িতে উঠবো একদম আমাদের গ্রামের উদ্দেশ্যে। এটাও আমাদের এলাকার ভিতরে, আর একটু পথ আমাদেরকে যাইতে হবে। তো চা বাগানের এরিয়া কিন্তু বিশাল 17 একর জায়গা তো কম না, এটা সামান্য একটু অংশ, অতি সামান্য। আর এই যে এখন আমরা চলে এসেছি আমাদের নিজ এলাকায়। আর এই যে এটাই হচ্ছে আমার জায়গা, আমার নিজের জায়গা। বাড়ি করার জন্য কাটছি, এটা অনেক উঁচা ছিল। সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে রাস্তা, সলিং রোড, ইটের পাশে আমার বাবার বাড়ি। তো এটাতে ঘর করার জন্য
মাটি কাটে রাখছি। আসলে নানা কারণে ঘর করা হয় নাই, জানি না ভবিষ্যতে কী হয়, এখনো বলা যায় না। আর তো এই এলাকাটাই আমার শিখর, এখানে আমার জন্ম, এটাই আমার ভালোবাসার জায়গা। তো এই যে আমার এখানে প্রচুর এই যে আম গাছে মুকুল দিচ্ছে, যেহেতু বললাম এটা শীতকালের প্রায় শেষের দিকে। এখন গাছগাছালি নাই, প্রচুর গাছগাছালি ছিল, বড় বড় কাঁঠাল গাছ, আম গাছ বা আরও কাঠের গাছ, আরও বিভিন্ন কিছু ফলের গাছ ছিল। সবগুলো আসলে ভোল্টেজার দিয়ে কেটে পালা দেওয়া হয়েছে। যে কাঁঠাল আমার গাছে, এগুলো চারা গাছ রোপণ করা হয়েছে। তো এখন অল্প কয়েকটা এই যে আরেকটা কাঁঠাল গাছ মারা গেছে, শুকাই লাকড়ি হয়ে আছে। যেহেতু আমি থাকি না, এগুলোর পরিচর্যাও চলে না। আর এই যে দেখতে পাচ্ছেন আমার নিজের জায়গারই গাছ, যেহেতু আমি নাই, কে বা কারা কাটে নিয়েছে সেটা আমার তো জানা নাই। যে এখন আসে দেখলাম এই গাছটা এখান থেকে নাই, কেটে নিয়ে গেছে। এই যে গাছটা কেটে নিয়ে গেছে। এই যে মাটি ফেলানোর জন্য যে বেড়া দিছিলাম, এর বাহিরেও জায়গা পড়ে আছে, গাছগুলো নাই। কে করছে জানা নাই, দেখলাম এই জন্য একটু ক্যামেরায় ধারণ করলাম। আমার দুইটা গাছই নেই, তো কাউকে জিজ্ঞেসও করে নেই, কারণ আমি তো না এগুলা যে যেমনি পারে এমনিতে বুক করে কল্পনা দিয়েও নিতে আসি না। আজকে 1 বছর পরে আসলাম, 1 বছর পরে আসি, দেখলাম এই পরিস্থিতি। 1 বছর পরে আসি দেখি। যাক, আমাদের এখান থেকে এখন বিদায়ের পালা। এই যে আমরা আবার রওনা দিলাম যেখান থেকে আসছি ওখানে। আর এই যে রাস্তার মধ্যে আমরা একটু ছবি ওঠানোর জন্য দাঁড়াইলাম। এখন প্রায় সন্ধ্যা গনিয়ে আসছে, সন্ধ্যা হয় এমন অবস্থা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন।